কসবা 67 নম্বর ওয়ার্ডে এই এলাকায় যেখানে এখন আমরা দাঁড়িয়ে আছি, লাহার মাঠ, এটাকে লাহার মাঠ বলে, একদম কসবা যে পুরনো থানা বাস স্ট্যান্ড তার ঠিক পেছনে 4 তারিখ ভোটের যখন কাউন্টিং হচ্ছে বিকেলের দিকে 3:30 4টে নাগাদ, যখন ভোটের ফলাফল বেরিয়ে গেছে, কে হারবে কে জিতবে ঘোষণা হয়ে গেছে, তখন এখানে তথাকথিত একটা বিজয় মিছিল বেরোয় গেরুয়া আবির মেখে, এবং এখানে একটা 21 বছরের ছেলে অর্ঘ্য দাস পুরো নাম, জীবনে কোনোদিন কারো সাথে পাশে থাকেনি, কোনোদিন সিপিএমও করেনি, তৃণমূলও করেনি, কংগ্রেস বিজেপি কোনো দল করেনি, মামার বাড়িতে মানুষ ছোটবেলা থেকে, মামা মামির কাছে মানুষ, একটা বাচ্চা ছেলে 21 বছর বয়স, তাকে সহ এখানকার 4 জনকে সেই তথাকথিত বিজয় মিছিল থেকে ছুরি দিয়ে স্ট্যাপ করা হয়, ছুরি দিয়ে মারা হয়। তাদের মধ্যে 2 জন খুব সিরিয়াসলি ইনজিওর্ড, কিন্তু হাসপাতালে ভর্তি হতে হয় না, তাদের চিকিৎসা করে তারা বাড়ি ফেরে। 2 জনকে হাসপাতালে ভর্তি করতে হয়। একজন এখনো অবধি 3 জনকে হাসপাতালে, 3 জনকে হাসপাতালে ভর্তি করতে হয়। একজন বাড়ি আসে, 3 জনকে হাসপাতালে ভর্তি করতে হয়। তাদের মধ্যে 2 জন এখনো পর্যন্ত মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর একজন আজকে মৃত্যুর সঙ্গে লড়াইতে হেরে গেছে, অর্ঘ্য দাস। ছেলেটা একটা 21 বছরের ছেলে। একটু আগে খবর এলো 4 তারিখ বিজয় মিছিল থেকে যাকে ছুরি মারা হয়েছিল ছেলেটা মারা গেছে। একটা 21 বছরের ছেলে, কোনো দোষ নেই, কিচ্ছু করেনি, জীবনে কোনোদিন কোনো পার্টি করেনি, তাকে বলি দেওয়া হলো। এবং তার থেকে বড় কথা, এই ঘটনার যারা এখানে আমার পাশে দাঁড়িয়ে আছে, যে তোমার নামটা বলে, কৌশিক দাস, ওরই ভাই, অর্ঘ্যর ভাই, ওকেও ছুরি দিয়ে মারা হয়। তোমার ইঞ্জুরিটা দেখো, এই দেখতে পাচ্ছেন, একটু এখানে ক্যামেরাটা একটু এখানটা আনো। এই ঘটনার ও নিজে প্রত্যক্ষদর্শী, ওকেও যারা অর্ঘ্যকে মেরেছে, খুন করেছে, তারা ওকেও মেরেছে। ও সে নামগুলো জানে। এখানে জেপি সিং এবং তার 2 ভাই, তারা কানাইয়া সিং আর ছোটুয়া, যার নাম সানি সিং, গোপাল সিং। হ্যাঁ, এখানে যারা দাঁড়িয়ে আছে প্রত্যেকে, এদের মধ্যে অনেকে ঘটনাটার প্রত্যক্ষদর্শী। এই দিদি ওখানে ছিলেন, এটা অর্ঘ্যর মামা, যে মারা গেছে তার মামা, এনার ভাগ্নে। সেই মুহূর্তে থানায় জানানো হয়। তারপরে থানাতে কি বলা হয়েছিল আপনাদেরকে বলুন। থানা থেকে বলা হয়েছে আমরা সব করছি, আমরা সব চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা সব দেখছি, আমরা ঠিক করবো, আপনারা শান্ত হন, আপনারা পাড়া শান্ত হন। আমরা তাদের বাড়িও, আমরা যখন অন দ্য স্পট এটা হয় তখন সিআরপিএফ এর গাড়ি ঢোকে। তার বাবা মাকে বললাম যে তাকে পাকড়া করাও, ধরলো না, উল্টে সিআরপিএফ পুলিশের গাড়ি নিয়ে তার বাবা মাকে সেফ সাইড করে তাদের বাড়িতে পৌঁছে দিল। আর ওরা 3 জন কোথায়, যারা মেরেছিল, তারা সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। তারা কেউ আজ অব্দি তাদের ধরতে পারেনি। এই আরেকজন হসপিটালে গেছে, বলতে দাদাকে মেরে সেটা সামনে হসপিটালে গেছে, মানে কোনো সাহায্য করেনি পুলিশ। আমাদের কাছে লাঠি চার্জ করেছে, উল্টে পুলিশ আমাদের বাড়ির ভালো, আমরা যখন এই মারা গেছে, আমাদের ভাগনা যখন হসপিটালে ভর্তি, আমরা যখন এই নিয়ে প্রতিবাদ করছি, আমার দাদাকেও এসে মেরেছে। আমার দাদা তো হসপিটালে ভর্তি ছিল, ওরও কন্ডিশন খারাপ ছিল। যে মারা গেছে দাদা শতরূপদা, যে মারা গেছে তার নাম, ওনার ছেলে জীবনে কারো সাথে পাশে থাকেননি, একটা খেলাধুলো নিয়ে থাকতো, হই হুল্লোড় আনন্দ করে থাকতো একটা ছেলে, 21 বছরের একটা ছেলে এই মায়ের কোলটা খালি করে দিয়েছে। আমাদের বিচার চাই, আপনার নাম কি? 3 জনের শাস্তি চাই। পম্পা দাস, অর্ঘ্যর মা, এনার কোলটা খালি করে দিয়েছে। পুলিশ 15 দিন ধরে কিরকম তদন্ত করছে আপনাদেরকে দেখাচ্ছি। যারা খুন করেছে এরা প্রত্যেকে তাদেরকে চেনে, এদের চোখের সামনে ঘটনাটা ঘটেছে দিনে দুপুরে। তারপরে এখানকার লোকের তারা খেয়ে তারা বাইকটা ফেলে পালিয়েছিল, তাদের নামে থানা এফআইআর করা হয়েছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি পুলিশ 15 দিন ধরে কিরকম তদন্ত করছে। যে বাইকটা ফেলে পালিয়েছিল, এইখানে বাইকটা এখন অব্দি পড়ে আছে, এই দেখতে পাচ্ছেন, বাইকটা এখন অব্দি এখানে পড়ে আছে। বাইকটাকে তুলে নিয়ে পর্যন্ত যায়নি এখান থেকে পুলিশ। এই হচ্ছে তো তদন্তের নমুনা। বাইকটাকে পুলিশ, যারা খুনটা করেছে, যারা ক্রিমিনাল, তাদের বাইকটাকে এখান থেকে বাজেয়াপ্ত করার পর্যন্ত চেষ্টা করেনি, এখানেই পড়ে আছে, ঘর সিল করেনি তাদের। উল্টা আমাদের সাধারণ মানুষকে এসে ছেলে মেয়েদের সব তুলে নিয়ে যাচ্ছে। এভিডেন্স আমাদের কাছে আছে, পুলিশ এসে মেয়েদের তুলে গেছে। থানায় গেছিলে, থানায় কি বলেছে সেটা খালি একটু ক্যামেরার সামনে বলো বলবি।
থানায় যে আমরা গেছিলাম কি এনার ছেলেকে, ও আপনার ছেলে, ও আপনার ছেলে, ওকে ছেলেকে মারছিল, কৌশিককে যখন মারছিল, কৌশিকের বাবা ছেলেকে বাঁচাতে গেছে, ওকে স্ট্যাপ করেছে ওনার মামা, ওকে ছুরি মেরেছে। না না পুলিশ মেরেছে। না না, ওই কৌশিকের কথা বলছি, ওকে ছুরি মেরেছে, ওকে বাঁচাতে গিয়ে বাঁচাতে গেছিল, এইটা হচ্ছে অপরাধ। এই পুলিশের মারের দাগ দেখুন, এটা মামা সবাইকে শরীরে পুলিশের মারের দাগ। সবাইকে পেছনেটা ভর্তি হয়ে রয়েছে, এখনো বসতে পারি না, কাছে পুরো লাল হয়ে রয়েছে। এনার কাছে মানুষ সরগর মামি, সেই আর জোর করবেন না, জোর করবেন, কষ্ট হলে ছেড়ে দিন। এবার আপনাদের কাছে একটাই কথা বলছি, এটাকে আমরা ছাড়বো না, এটাকে আমরা ছাড়বো না। এতদিন ধরে পুলিশ কি করলো? আমরা একটা বলতো পুলিশ কি করেছে? পুলিশ কি করেছে? 14 দিন ধরে পুলিশ কি করেছে? আমরা বারবার গেছি, পুরো পুলিশের উপর আস্থা করে আমরা পারবো না। আমাদের মেয়েরা বারবার গেছে, বিচার চাইবো না, কিচ্ছু করেনি। ঠিক। বিচার আমরা করব। বিচার যদি বলে থানায় করেছে তাহলে বিচার আমরা চাই না। ওই বিচার এবার আপনাদের একটা কথা খালি বলছি, আপনাদের কাছে একটা কথা, তখন যখন ঘরে কথা হচ্ছিল, মজা ওখানে আমার বাবাকে কোথায় এটা দিদি মাসি হয়, এটা মাসি হয়, ওই মায়ের মতো আমার বাড়িতে মানুষ তো। আমার বাবাকে কোথায় বাড়ি চলুন, বাড়ি চলুন, ঘরে চলুন, আমার বাবাকে কোথায় ঘরে চলুন, শরীর খারাপ হয়ে যাবে, ঘরে চলুন। আমার বাবাকে কোথায় তোরা চারজনে গেলি আমার বাবাকে কোথায় রেখে চলে একটু উনি কি বলছেন, উনিও ছিলেন। পুলিশ ধমকি দিয়েছে, বলছে আপনার কাছে তুলে নিয়ে যাবো। আমি কাল সকালে আসছি, তুলে নিয়ে যাবো। উনি বলেছে আপনারা হঠাৎ এরকম লাঠিচার্জ করছেন কেন? আমরা সাধারণ বাড়ির আমাদের পাঁচজন দাঁড়িয়ে বলছে আপনাকে তুলে নিয়ে গিয়ে পেটাবো, এরম এনাকে আমরা বলেছে। কাল সকালে আসছি। এই নাকি বিচার হয়েছে মেয়েদের সুরক্ষা, সেই এই নাকি পুলিশকে বিচার চিনতে হয়েছে মেয়েদেরকে বলছে পুলিশ। বলেছে? চিনতে পারবেন তো? মেয়ে মালটা কোথায়? কালকে ওনাকে এসে তুলে মেয়ে মাল, এটা মাল, আমরা মাল। পুলিশের ভাষা, পুলিশের ভাষা। ওদিকে ঘুরে বলুন। কসবা থানার পুলিশের ভাষা, কসবা থানার পুলিশ পুরো পয়সা খেয়ে আছে। চলে যাবো, আমাকে বলছে যেতে তোমার কাছে ভিডিওটা আছে? সব আছে, অনেকের কাছে আছে। পুলিশ থেকে দেখা যাচ্ছে সেই ভিডিওতে? আমরা বলছি এইটাকে আমরা ছাড়বো না, কিন্তু আপনাদের কাছে আবেদন করছি, এবার 10 রকমের এই জেপি সিং, হ্যাঁ কি পুরো নাম কি জেপি সিং এর? জিতেন্দ্র প্রসাদ সিং, ওর দুই ভাই কানাইয়া সিং, গোপাল সিং, জিতেন্দ্র প্রসাদ সিং, কানাইয়া সিং, এই তিনজন মিলে যে অর্ঘ্য দাসকে খুন করেছে, কৌশিক থেকে শুরু করে বাকি এই ছেলেগুলোকে খুন করার চেষ্টা করেছে। টোটাল 4 জনকে ছুরি দিয়ে খুন করার চেষ্টা করেছে, এবং মহিলাদের উপর তারপরে পুলিশ এই যে অত্যাচার করেছে, যে দালালি করেছে। আপনাদের কাছে বলছি অনেক রকম চাপ আসবে, পুলিশের চাপ, টাকা পয়সার চাপ, আর সবচেয়ে বড় চাপ হচ্ছে ওই যারা, যে ছেলেটা চলে গেল সে তো আর ফিরবে না, বাকি 3 জনের জন্য চাকরির ব্যবস্থা করছি, তোমাদেরকেই টাকা দিচ্ছি, মিটমাট করে নাও। আপনাদেরকে বলছি না না উনি বলছেন এরকম অফার আসতে পারে। তোমার ভাই আমি লুকিয়ে আছি, আমি তো কোনো জায়গায় থাকি না। আজকে যদি আমার দাদার বদলে আমার কিছু হয়েছে রাস্তায়, গাড়িটা কে নেবে? গাড়িটা কে নেবে? এটাকে আমরা ছাড়বো না, আমরা এটাকে নিয়ে কসবা থানার পুলিশের সাথে আজকে বিকেলবেলা দেখা করব। কিন্তু তারপরও দেখুন, শুভেন্দু অধিকারীর পিএকে যদি অযোধ্যা থেকে, তার পিএর খুনিদেরকে যদি অযোধ্যা থেকে ধরে আনা যায়, তাহলে শুভেন্দু অধিকারীর পিএর খুনিদেরকে পুলিশ উত্তরপ্রদেশ অযোধ্যা থেকে ধরে এনেছে, ঠিক করেছে, করাই উচিত। কিন্তু তাহলে আমাদের অর্ঘ্যর খুনিরা তারা কেন ধরা পড়বে না? অর্ঘ্য কি দোষ করলো? আমরা বলছি এই পুলিশের বিরুদ্ধে
যদি পুলিশ আমরা পুলিশকে আবার সময় দিচ্ছি, আজকে সকালবেলা পর্যন্ত ঘটনাটা অ্যাটেম্প টু মার্ডারের ছিল, আজকে ওটা অ্যাটেম্প টু মার্ডার নয়, ওটা মার্ডার। দীপুদি আমরা পুলিশের সাথে বা বাকি যারাই আছেন পাড়ার লোকেরা তারা ঠিক করেছেন যে ওর মৃতদেহ এসে পৌঁছানোর পরে তারা থানায় যাবে। একদম। কিন্তু পুলিশকেও বলছি, যদি ক্রিমিনালদেরকে গ্রেপ্তার এবার না করা হয়েছে, ইতিমধ্যে 14-15 দিন কেটে গেছে, 72 ঘন্টার মধ্যে ক্রিমিনালরা যে পাতালে লুকিয়ে থাকুক, কোনো পুলিশ আসলো না, উল্টে যদি না ধরা হয়েছে তাহলে ওই পুলিশের বিরুদ্ধে বলে রাখছি, ওই পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করে ওই পুলিশকে হাইকোর্টে নিয়ে গিয়ে ওর গায়ে উর্দি খোলাবো, পুলিশের গায়ে উর্দি খোলাবো। পুলিশরা উল্টে এসে ওদেরকে গার্ড দিচ্ছে, ওদের বাড়ির লোককে গার্ড দিচ্ছে। আমার তো কিছু করলো না, এখানে আধা ঘন্টা মুখ দেখালো, দেখে যেটার মতন চলে গেল। আমরা এখানে আজকে সকালবেলা ছেলেটা মারা গেছে, এইটা শোনার পরও আজকে এখন 2.5-3 ঘন্টা হয়ে গেছে ছেলেটা মারা গেছে, এখন অব্দি পুলিশ এখানে নেই। বাড়ির লোকের সাথে কতটুকু বলছেন? যারা খুন করেছে তাদের বাড়ি এখানে, তারা বাড়িতে আছে কিনা খোঁজ নেওয়ার জন্য, এটা অ্যাটেম্প টু মার্ডার ছিল, এখন মার্ডার হয়ে গেছে। তারপর সেই খুনিদেরকে খোঁজার জন্য এখন অব্দি তাদের বাড়িতে পুলিশ অব্দি আসেনি, বাইকটা এখন এখানে পড়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের চেহারা, পুলিশের চরিত্র কি। তাই আমরা বলছি আজকে বিকেলবেলা পুলিশের সঙ্গে থানায় দেখা হবে, 72 ঘন্টার মধ্যে এই জেপি সিংরা গ্রেপ্তার না হলে পুলিশের সঙ্গে কোর্টে দেখা হবে।